নমস্কার, শম্পা মুখার্জি বলছি। গত পরশু দিন থেকে খুব ট্রাই করছি যে 2-3 ঘন্টার জন্য হলেও মন্দারমণিতে বেড়াতে যাব হাজব্যান্ডের সঙ্গে। যাই হোক, আজ পর্যন্ত সফল হইনি। এখন কটা বাজে? 4-5টা বাজে বোধহয়। এখন এই সর কুটকুটি, সর সর কুটকুটি, ওর লেগে যাবে, বদমাইশের ঝাড়, ওর লেগে যাবে বলছি না মা। না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো এখনো পর্যন্ত সফল হয়নি। এদেরকে রেখে কোথায় যাব? এদেরকে রেখে যাবোটা কোথায়? দেখুন, একদম ঘিরে সারাক্ষণ বসে আছে। কি করব? হ্যাঁ, ইচ্ছে আছে ঘন্টা দুয়েকের জন্য হলেও মন্দারমণি বেড়াতে যাব। মানে মোটামুটি যেতে 3 ঘন্টা, আসতে 3 ঘন্টা, ওখানে 2 ঘন্টা, 8 ঘন্টা। আমার 8 ঘন্টা ছুটি চাই। তো যাই হোক, 8 ঘন্টা ছুটি কিছুতেই পাচ্ছি না। 8 ঘন্টা একটা ছোটোখাটো সময় নয়, অনেকটা সময়। কি করা যাবে, কিছুতেই ছুটি পাচ্ছি না, তাই যেতেও পাচ্ছি না। যাই হোক, এই যে আমার জয়ী, আমারই একজন ফলোয়ার, ওর নাম জয়ী দিয়েছে, তার নাম জয়িতা। তো ওর নিজের নাম অনুযায়ী ওর নাম দিয়েছে জয়ী, তো আমি ওকে জয়ী বলেই ডাকছি ওই জন্য। তা জয়ী প্রত্যেক দিন লড়াই করছে। জয়ীর লড়াইটা প্রত্যেক দিনের, প্রত্যেক মুহূর্তের। তো হয়তো আমার কথাটা শুনতে খারাপ লাগবে, তবু আমি বলবো যে বেলঘরিয়া শহরে বা কলকাতা শহরে ডগ লাভারের কিন্তু অভাব নেই। প্রচুর ডগ লাভার, আনাচে কানাচে শেল্টার, আনাচে কানাচে এনজিও। কিন্তু তা সত্ত্বেও আমার মেয়েটা, আমার জয়ী, 3-4 দিন ধরে এইরকমভাবে কাটা অবস্থায়, দেখুন, নাক নেই, চোয়াল নেই, এই অবস্থায় একা কিন্তু রাস্তায় পড়েছিল। ডগ লাভারের অভাব নেই, শেল্টারের অভাব নেই, অ্যানিম্যাল অ্যাক্টিভিটিসের অভাব নেই, তবু ও কিন্তু এই অবস্থায় পড়েছিল। ও বাঁচবে, ও মরে যাবে, সেগুলো সব পরের কথা, কোনো কিছু মানুষের হাতে নেই। কিন্তু কেউ তো অন্তত ওর পাশে দাঁড়াতে পারতো। ভেবে দেখুন, একটা মানুষের এরকম অবস্থা তো বাদ দিন, একটা মানুষকে যদি একটা সাইকেলও ধাক্কা মারে না, তো মানে অন্তত 10-15 জন লোক ঘিরে ধরে, কি হয়েছে দাদা, জল দিন, বরফ দিন, এই দিন ওই দিন, পিন্ডি দিন। কিন্তু এই বাচ্চাটা যখন রাস্তায় পড়েছিল 3 দিন 4 দিন, তখন কিন্তু কেউ এগিয়ে আসেনি যে কিছু অন্তত, বেলঘরিয়ায় সরকারি হসপিটাল আছে, বেলঘরিয়াতে কিন্তু সরকারি হসপিটাল আছে, আর অন্তত পক্ষে ফার্স্ট এড তো হতোই, ফার্স্ট এডটুকু কিন্তু হতোই, কিন্তু সেটুকুও কেউ করেনি বেলঘরিয়াতে। আমি নিজে জানি, আমি কোনো নাম বলছি না, আমি কিন্তু বহু মানুষকে জানি যারা ডগ লাভার। আমি কিন্তু এরকম এনজিও জানি বেলঘরিয়াতে আছে, যারা ডগ এনজিও চালায়, যারা শেল্টার চালায়, এরকম কিন্তু বহু আছে। আমি নিজের নামও জানি, আমি চাইলে অন লাইভ বাবা তাদের নামও বলতে পারি, কিন্তু কারোর নাম বলে কাউকে বদনাম করে আমার কোনো উপকার হবে না, তাই জন্য নাম বলছি না। কিন্তু ধিক্কার জানাচ্ছি, আমার বীর, যাকে আমি বাঁচিয়ে রাখতে পারিনি, তার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস হয়েছিল। আমার বীর সারা রাত একা বসেছিল, কেউ আসেনি, জানতো সবাই। আসলে জানবে না কেন? এরকম একটা বিভৎস পরিস্থিতি প্রত্যেকে দেখতে পায়, এবং লোকের মুখে খবর ছড়িয়ে পড়ে। ভালো খবর না ছড়াক, খারাপ খবর কিন্তু খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। তো ওর যে এই অবস্থা, এটা কিন্তু জেনেছে সবাই। তো থ্যাঙ্কস বলবো সেই ভদ্রলোককে, যে ভদ্রলোক অ্যাটলিস্ট আমার নাম্বারটা প্রোভাইড করেছিল ওই দোকানদারকে, যে আপনি ওনাকে ফোন করুন, উনি একটা ব্যবস্থা করবেন। এই নাম্বারটুকু যদি না দিত, এতদিনে ও বেঁচে থাকতো না। ও যেদিন এসেছিল তখনই ওর প্রায় শেষ অবস্থা। আমি ভাবিনি ও বাঁচবে। আমি ভগবানের কাছে প্রে করেছিলাম যে ভগবান আজ রাতটা যেন ও লড়াই করে যায়, আর ও লড়াই করেছে, আর করে যাচ্ছে প্রত্যেক মুহূর্তে। ওর কষ্টটা আমরা কেউ নিতে পারবো না। শুধু একটাই আশা, যে আমার জান বেঁচে গেছে, আমার জানকে আমি বাঁচিয়ে নিতে পেরেছি, সুতরাং ও হয়তো বেঁচে যাবে। কিন্তু তবু ব্যবসা কেমন চলছে,
সৌরভ চক্রবর্তী বাবু, আপনি এখানেও চলে এসেছেন ব্যবসার খবর নিতে। ব্যবসা আমার ভালোই চলছে এবং বলি আপনাকে, আমি যত দিন বেঁচে থাকবো না, আমার এই ব্যবসা হু হু করে বাড়বে। আমার ব্যবসা আরো বড় হবে, আরো ভালো হবে এবং আপনাদের মতন মানুষরা সেটা দেখে জ্বলে পুড়ে মরবেন, চলতেই থাকবে। আপনি প্লিজ ফলো করতে থাকবেন। আজকে আমার বোধহয় 96,000 ফলোয়ার, তো আর 1 মাস পরে দেখবেন 1 লাখ ফলোয়ার, 1 বছর পরে দেখবেন 2 লাখ ফলোয়ার। আর ফলোয়ার যত বাড়বে ব্যবসা ততই বাড়বে, বুঝতে পেরেছেন? তো ব্যবসা বাড়তেই থাকবে। তো যাই হোক, আমার বাচ্চাটাকে যখনই খাওয়াতে বসি বা স্যালাইন করতে বসি, তখন আমার মনে হয় যে যদি বাচ্চাটা যেদিন ওর অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই দিন যদি বাচ্চাটা ট্রিটমেন্টটা শুরু হতো, সেই দিন যদি বাচ্চাটা একটু আশ্রয় পেত, একটু ফার্স্ট এড পেত, তাহলে বোধহয় বাচ্চাটা আজকের দিনে দাঁড়িয়ে আরো স্ট্রং পজিশনে থাকতো। বেলঘড়িয়াতে ডগ লাভার আছে, বেলঘড়িয়াতে অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট আছে, বেলঘড়িয়াতে শেল্টার আছে, বেলঘড়িয়াতে রেজিস্টার্ড এনজিও আছে। তো এদের মধ্যে যে কোনো একজন যদি পয়সার চিন্তা না করে বাচ্চাটাকে একটু ট্রিটমেন্টের চেষ্টা করতো, বেলঘড়িয়াতে ভেটেরিনারি ডক্টর আছে, বেলঘড়িয়াতে ভেটেরিনারি হসপিটাল আছে, সরকারি সব আছে। যেটা নেই সেটা হচ্ছে মানুষের ইচ্ছে, চেষ্টা। এই বাচ্চাটার জন্য পয়সা দেবার কেউ ছিল না, গাড়ি ভাড়াটাও আমি দিয়েছি। বেল্টু পেট ক্যাবের কাছ থেকে যে কেউ ফোন করে জেনে নেবেন, গাড়ি ভাড়াটাও আমি পেমেন্ট করেছি এবং তার জন্য কিন্তু কোনো ফান্ড অ্যাপিল করিনি। আমি জানার সাথে সাথে বেল্টুকে ফোন করে বলেছিলাম যে এমার্জেন্সি এক্ষুনি বাচ্চাটাকে তুলতে হবে। বেল্টু ওখানে গিয়ে দেখার পরে আমাকে ফোন করে বলেছিল, দিদি বাচ্চাটা বাঁচবে না। আমি বলেছিলাম যদি মরেও যায় তাহলেও আমার শেল্টারে ছাদের তলায় মরুক, রাস্তায় পড়ে যেন না মরে, তুমি গাড়িতে এসি অন করে ওকে নিয়ে আসো। বেল্টু সেইভাবেই গাড়িতে এসি অন করে ওকে নিয়ে এসেছিল। তখন অ্যাকচুয়ালি আমি আমার হাজবেন্ডের সঙ্গে একটু চা খেতে বেরিয়েছিলাম, যে কোথাও তো যাওয়া হয়নি, ঠিক আছে দুজনে মিলে একটু চা খেতে যাই। যাই হোক, সে চা খাওয়া কপালে উঠেছিল। তো আমার মনে হয় যে যেদিন ওর অ্যাক্সিডেন্ট হয়েছে সেই দিন যদি ও সামান্যতম ফার্স্ট এডটাও পেতো না, তাহলে আজকে বোধহয় ওর পজিশনটা অনেকটাই ভালো থাকতো। এখনো ভালো। আমি আশা রাখছি ও এই লড়াইটা জিতে যাবে, ও সত্যিই জয়ী হবে, ওকে জয়ী হতে হবে। আর তাছাড়া ও নিজে খাওয়ার চেষ্টা করছে, তার মানে ওর খাওয়ার ইচ্ছেটা আছে। খাওয়ার ইচ্ছে যখন থাকে, সবাই বলে যে খাওয়ার ইচ্ছে আছে মানে কুকুর ভালো আছে। তো সেইভাবেই আমি ভাবছি ও বোধহয় ভালো আছে। ক্রমশ এইসব ঘাগুলো একটু যদি শুকিয়ে যায়, কুটকুটি এমন জায়গায় বসেছিস না, এই ঘাগুলো শুকোতে তো একটু সময় লাগবেই। এই ঘাগুলো শুকিয়ে গেলে ও হয়তো আমাদের জান বা বীরাঙ্গনার মতন বেঁচে যাবে। তো প্রে করুন প্রত্যেকে, আমার ফলোয়ার্সদের প্রত্যেককে বলবো একটু প্রে করুন, ও যেন এদের সবার সঙ্গে খেলে বেড়াতে পারে। দেখুন এরা সবাই অপেক্ষা করছে কবে ও সুস্থ হবে, কবে ও খেলবে, তার জন্য অপেক্ষা করছে। আর আমিও অপেক্ষা করছি কবে আমার জয়ী সকলের সঙ্গে খেলা করবে, ভালো থাকবে। একটা রিকোয়েস্ট করব যে যখন কোনো অসুস্থ বাচ্চাকে দেখতে পাবেন এভাবে পড়ে রয়েছে, তো যে কি ব্যাপার, তখন একটু চেষ্টা করুন, একটু চেষ্টার হাতটা বাড়িয়ে দিন। দেখুন আপনি যদি এইটুকু এগিয়ে আসেন না, ধরুন আপনি 10 টাকা খরচা করলেন ওর পেছনে, করার পরে যদি আপনি মানুষের কাছে হেল্প চান যে হ্যাঁ দাদা আমি এই দেখুন 10 টাকা খরচা করেছি, আপনারাও প্লিজ 10 টাকা দিন, তাহলে আমার মনে হয় যে কেউ না কেউ আপনার দিকে 10 টাকা এগিয়ে দেবে, কেউ না কেউ। একবার চেষ্টা করে দেখুন, একটা অসুস্থ বাচ্চার পাশে সৎভাবে দাঁড়ান, মন থেকে দাঁড়ান, দেখবেন আপনার পাশে 10 জন লোক দাঁড়িয়ে যাবে। একবার করে দেখুন।
আপনার মনেরও শান্তি হবে আর বাচ্চাটাও বাঁচবে। থ্যাংক ইউ।